নিবেদন করছে নবদুর্গা সিলেকশন, বর্ধমান দত্ত সেন্টার। করোনা পরিস্থিতি থেকে আজও পর্যন্ত বহমান শেমফোর্ড ফিউচারিস্টিক ইংরেজি মিডিয়াম স্কুলের পঠন পাঠন। এদিন শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের পক্ষ থেকে করোনা আবহে 1 বছর ধরে অনলাইনে পড়াশোনা শুরু হয়েছিল সেই বিষয়ে আলোচনা করা হয়। আবারও নবরূপে এবং আরও উন্নত মানের পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকদের নিয়ে উদ্বোধন করা হলো শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের এক নতুন দিগন্ত। এদিন এই স্কুলের ম্যানেজার মৌমিতা সূত্রধর মণ্ডল জানিয়েছেন, স্কুল পড়ুয়া অভিভাবকদের নিয়ে বিশেষ আলোচনা করা হয় সমগ্র বিষয়ে। কার্যত এদিন গুরুত্বপূর্ণ আলোচনা সভাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি প্রিন্সিপাল স্টিফেন রাজ মহাশয় জানান, শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুলের সব রকম ব্যবস্থাপনাকে সামনে রেখে স্কুলের ছাত্রছাত্রীরা যাতে অনলাইনের মাধ্যমে আরও শিক্ষায় অগ্রগতি করতে পারে সেই দাবি করেন। প্রতিনিধি পিন্টু প্যাটেল। হেডলাইন নিবেদন করছে মেক মিন ফার্নিচার, নিরদিঘি ভোতার পাড়, বর্ধমান। হেডলাইন নিবেদন করছে নিমরাহা জুয়েলার্স, তালিত গেট, জয়গুরু মার্কেট, পূর্ব বর্ধমান। নমস্কার, আমি মৌমিতা, শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল বর্ধমানের পক্ষ থেকে কথা বলছি। আজকে আমাদের স্কুলে একটা প্যারেন্ট ওরিয়েন্টেশন হচ্ছে, মানে প্যান্ডেমিকের জন্য বা এই মহামারীর জন্য আমরা যে লাস্ট 1 বছর ধরে সিচুয়েশনটা ফেস করছি, যাতে আমরা নর্মাল স্কুল চালাতে পারছি না, অ্যান্ড দ্য অনলাইন ইজ টেকিং প্লেস থ্রু দ্য লার্নিং ইজ টেকিং প্লেস থ্রু অনলাইন। তো সেটা আমাদের যারা নতুন প্যারেন্টস আছে তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ পুরো সিস্টেমটাই তো খুব নতুন। সেই জন্য প্যারেন্টসদের সুবিধার জন্য আমাদের একটা ওরিয়েন্টেশন এখানে রাখা হয়েছে, যেখানে আমরা আমাদের নতুন প্যারেন্টসের আমাদের শেমফোর্ড ফ্যামিলিতে আমরা ওয়েলকাম করলাম। আমাদের যারা এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার তাদের সাথে প্যারেন্টদের সব ইন্ট্রোডিউস করানো হলো। আর যে অ্যাপের মাধ্যমে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনলাইনটা করি সেটা পুরো ডেমনস্ট্রেট করা হচ্ছে, আর প্লাস অ্যাকাডেমিক প্রসিডিওরটাও পুরোটা ডেমনস্ট্রেট করা হচ্ছে, যাতে পেরেন্টসের কোনো কনফিউশন না থাকে এই অনলাইন লার্নিংয়ে, আর অনলাইন লার্নিং প্রসেসটা যেন খুব স্মুথ হয় ফর আওয়ার চিলড্রেন। সেই জন্য এই ওরিয়েন্টেশনটা রাখা হয়েছে আজকে। গত বছর যেভাবে করোনা পরিস্থিতিতে ক্লাস হয়েছে, এখন কি আরও কিছু উন্নত ধরনের হবে? উন্নত মানে আমাদের গত বছরও 6 এপ্রিল থেকে আমরা স্টার্ট করেছিলাম। তো বর্ধমানের মধ্যে আই ক্যান প্রাউডলি সে দ্যাট আমরা উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড লাস্ট ইয়ার অ্যাকাডেমিক প্রসিডিওর, যেটা অনলাইন থ্রুতেই হয়েছে, কিন্তু আমাদের বাচ্চারা সমস্ত অনলাইন মোডেই সমস্ত অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে, এক্সামিনেশন দিয়েছে, অ্যান্ড সব কিছুরই তো প্রোজ অ্যান্ড কনস থাকে। তো বাচ্চারা টেকনোলজিক্যালি এত সাউন্ড হয়ে গেছে, প্যারেন্টসরা এসে আমাদের ফিডব্যাক দিয়েছে দে হ্যাভ লার্ন আ লট ফ্রম দিস অনলাইন সিচুয়েশন। তো আগের বছরও আমি বলবো যে খুবই সাকসেসফুল ছিল আমাদের অনলাইন প্রসিডিওরটা। তো এই বছরে আরও বেশি সাকসেসফুল হবে, যদিও কিছু ফ্লস ছিল আগের বছর, এই বছর আবার আমরা রেকটিফাই করে, আর নতুন যে সিবিএসসির এনইপি হয়েছিল, নিউ এডুকেশন পলিসি, সেগুলো সমস্ত ইনক্লুড করে আমরা উই আর প্রিপেয়ার টু ওয়েলকাম আওয়ার চিলড্রেন থ্রু অনলাইন। আমরা সমস্তভাবে রেডি, আর আশা করি অনলাইনটা খুবই সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারব। আপনার নাম? আমার নাম মৌমিতা সূত্রধর মণ্ডল, আমি স্কুল ম্যানেজার, শেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল, বর্ধমান। পরিস্থিতিতে এখনও পর্যন্ত স্কুলে বাচ্চারা আসতে পারছে না, অনলাইনের মাধ্যমে পড়াশোনা চলছে। এবছরটা আপনারা কিভাবে দেখছেন? আমরা আশায় রয়েছি যে কত তাড়াতাড়ি ফিজিক্যালি বাচ্চারা স্কুলে আসবে, আর সেটাই বাচ্চাদেরও এবং মা বাবাদেরও। টু বি ফ্র্যাঙ্ক, this is the education sector is the only sector is
lacking behind in terms of a decision from the government. So in terms of opening of the schools, as and when the schools will get open, definitely we will be already we are ready, and we will be further make ourselves ready to receive the children. Since still we have not received the government order to open the schools for all the children, we are going to continue with our online classes. And our online classes are going to begin from 12th of April onwards. That is coming Monday. And we are ready. We are ready in terms of our planning, the timetable, and especially in receiving our new children, newly admitted children, as well as our old children to the next class. And we also have got a few newly recruited teachers with us who will accompany the children in the coming academic session. While planning the academic session, it is not merely just a book knowledge we are going to impart. What we are going to do is we are going to take a lot of what has come out recently, the new education policy, and CBSE, the Central Board of Secondary Education, New Delhi, it follows minutely the guidelines given in the new education policy. So there are a few areas in which that we are looking into. For example, skill-based education, competency-based education. Some new subject like artificial intelligence could be introduced for class 9. And in every aspect of our planning of the academic curriculum, we are going to kind of incorporate whatever various themes that have been proposed by new education policy. And to introduce this new education policy to our stakeholders, namely the parents, we are planning a webinar. Already our teachers have attended a webinar on new education policy, and further we are going to give the same information to the parents through a webinar, by which parents also can be aware of what is expected of new education policy. New education policy is child-centered policy, child-centric policy. It does not merely talks in terms of only the head. It incorporates the 3 H's, namely head, heart, and the hand. That means, in other words, a holistic education, that which is visualized by new education policy. নিত্য নতুন ডিজাইনের সোনা ও রূপার গহনার সেরা ঠিকানা নিমরাহা জুয়েলার্স। এখানে আধুনিক ডিজাইনের সুদক্ষ কারিগর দ্বারা হলমার্কযুক্ত যাবতীয় সোনা ও রূপার গহনা সুলভ মূল্যে প্রস্তুত করা হয়। সোনা ও রূপার গহনার মজুরির উপর 15% ছাড়। মোবাইল নম্বর 9475239957 অথবা 9474771044। ঠিকানা তালিত রেলগেট, জয়গুরু মার্কেট, শপ নং 3, পূর্ব বর্ধমান।